আজকে খুঁজে দেখেন মুসলিম সমাজগুলোতে অধিকাংশ পরিবার এই সুদের সাথে জড়িত। ব্যাংকে সুদে লোন নিচ্ছে, হ্যাঁ, ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে, অনায়াসে খেয়ে যাচ্ছে। তার কাছে এটা হারামই না? হারাম চাকরি করছে, হারাম এনজিওদেরকে সহযোগিতা করছে, এসব করছে মুসলিম সমাজ। আর অশ্লীলতার ইয়ত্তা নাই। কয়টা পরিবার আজকে পর্দা করে? কয়টা পরিবারের মা বোনেরা অন্যদের ঈমান নষ্ট করে না? বুকে হাত দিয়ে বলেন দেখি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করেছেন। তাদের এক শ্রেণী হলো দাইয়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, পরিবারে যারা অশ্লীলতাকে প্রশ্রয় দেয়, বেপরদাকে প্রশ্রয় দেয়, টিভিতে অশ্লীল অনুষ্ঠান, নাটক, সিনেমা এগুলাকে প্রশ্রয় দেয়, ছেলে মেয়েকে অবাধ ইন্টারনেট ব্যবহারের প্রশ্রয় দেয়, নিজের স্ত্রীকে সিরিয়াল দেখার প্রশ্রয় দেয়, ওরা সবাই দাইয়ুস। তাদের জন্য জান্নাত হারাম। এই পাপগুলোতে কয়টা পরিবার মুক্ত আছে এই পাপগুলো থেকে? আর এই পাপগুলোর কারণে আজকে জমিনে আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের সম্ভবত 60 নম্বর আয়াত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জমিন, জলভাগ ও স্থলভাগে ফাসাদ, বিপর্যয়, দুর্যোগ দেখা দিয়েছে। কেন? বিমা কাসাবাত আইদিন নাস। এই সবগুলোর একমাত্র কারণ হলো মানুষের হাতের উপার্জিত পাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে। কেন দিচ্ছেন তাও বলেছেন। কেন দিচ্ছেন? লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, ওরা যে সকল পাপ করেছে এগুলোর কিছু আযাবের স্বাদ যেন দুনিয়াতে পায়, এই জন্য দিচ্ছেন। লিইউযীকাহুম, তাদেরকে স্বাদ আস্বাদন করানোর জন্য, বা'দাল্লাযী আমিলু, যে সকল পাপ তারা দুনিয়াতে করেছে তার ওই পাপের কিছু শাস্তি দুনিয়াতে তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো করছেন। আরেকটা কারণ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, সৎকর্মশীল বান্দারা যেন সতর্ক হয়ে যায়। লাআল্লাহুম ইয়ারজিউন, সম্ভবত তারা এই আযাব দেখার পরে আল্লাহর দিকে ফিরে যাবে। কিন্তু দুঃখজনক, আমরা আল্লাহর আযাব দেখার পরে পাপ থেকে ফিরে তো আসি না, বরং পাপের মাত্রা আরো বেড়ে যায়। সম্প্রতি ডেঙ্গু জ্বরে অসংখ্য ভাইয়েরা মারা গেছে, অনেক শিশু মারা গেছে। এই ডেঙ্গু আল্লাহর আযাব, ঘূর্ণিঝড় আল্লাহর আযাব, ভূমিকম্প আল্লাহর আযাব। এগুলো আসার পরে আমরা বলি যে, আমরা আগে থেকে বলি যে সামনেই যে ঢাকা শহরের রাস্তাঘাটে পানি, এগুলো আল্লাহর আযাব, আমাদের কৃতকর্মের ফসল। আমরা একদিক থেকে বাস্তবিক ব্যবস্থা নিব, এতে কোনো সন্দেহ নাই, আমরা নিব। যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, মশা নিধন করব, রাস্তাঘাটের সংস্কার করব, ড্রেন নালা এগুলার সংস্কার করব, এগুলো নিব। কিন্তু এইগুলো প্রতিরক্ষামূলক ব্যবস্থা নয়। আমরা অনেক সময় বলি দাম্ভিকতার সাথে যে এই সিজনে যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি। নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি কত বড় বিদ্রোহী, তুমি আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করছো। হুয়াল কাদির আলা ইয়াবাস আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, তুমি কয় দিক থেকে আটকাবে? তিনি সক্ষম আসমান থেকে বালা দিতে, তিনি সক্ষম জমিন থেকে বালা দিতে, তিনি সক্ষম নিজেদের মধ্যে মারামারি লাগায় তোমাদেরকে হত্যা করতে, তিনি সক্ষম অন্য দেশ থেকে এসে আকাশ দিয়ে তোমাদের উপরে। সক্ষম কে? সক্ষম না আল্লাহ। বিশ্বে অনেক পরাশক্তি আছে। দেখেন আজকে কাশ্মীরের কি অবস্থা, ফিলিস্তিনের কি অবস্থা। আল্লাহ যদি ওই পরাক্রমশালী মোড়ল শক্তিগুলোকে একবার মনের ভিতরে ঢুকায় দেন যে বাংলাদেশ তো খুব সুন্দর একটা দেশ, চলো উপর দিয়া, কে তোমার আটকায়? কে আছে ক্ষমতা কারো ফেরানোর? কে ফেরাতে পারেন? একমাত্র আল্লাহ। এই জন্য আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। প্রিয় বন্ধুরা আমার, অতএব এই দুর্যোগ মোকাবেলা, এই শব্দটা আমাদেরকে
মানে আমাদেরকে পরিত্যাগ করা উচিত। আমাদের বলা উচিত যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের পথে আসার মাধ্যমে, সমস্ত পাপাচার থেকে সমাজকে মুক্ত করার মাধ্যমে, শিরক বিদআত থেকে সমাজকে মুক্ত করার মাধ্যমে আমরা প্রস্তুতি গ্রহণ করছি পরকালে নাজাত পাওয়ার জন্য, দুনিয়াতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য। এটা বলতে পারি, তাহলে আমার ঈমান বাড়বে, আমার উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি আমি বলি যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য আমি প্রস্তুত আছি, এটা যেন ঠিক ফিরাউনের মতো কথা হলো। ফিরাউন যেমন দাম্ভিকতার সাথে বলেছিল যে তোমাদেরকে খাওয়াই আমি, পালি আমি, তার কমের লোকদেরকে সে বিশ্বাস করিয়েছিল, আনা রব্বুকুমুল আ'লা। কিসের আল্লাহ? আমি তো তোমাদের সর্বোচ্চ রব। এটা বলেছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে সে ঈমান আনাবে, ইব্রাহিমকে সে নমরুদের প্রতি ঈমানদার বানাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন। সে তার জেলখানা থেকে দুজনকে ডেকে এনে একজনকে জীবন দিল, আরেকজনকে মৃত্যু দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে করছে ইব্রাহিম মনে হয় এবার বিশ্বাস করবে আমি সকল ক্ষমতার অধিকারী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আল্লাহ তাআলা তো সূর্য পূর্ব দিক থেকে উঠায়, তুমি একটু পশ্চিম দিক থেকে উঠায় দেখাও তো। ফাবুহিতাল্লাযী কাফার। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, বলছিলাম দাম্ভিকতার পরিণাম হলো ধ্বংস। পৃথিবীতে যারাই দাম্ভিকতা দেখিয়েছে, যারাই অহংকার করেছে, যারাই আল্লাহর শক্তির সামনে মাথা নত করে নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জমিনে মাথা ঠেকায় নাই, তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে প্রমাণ করেছেন যে এই যুগেও যারা আল্লাহর সাথে নাফরমানি করবে, বিদ্রোহ করবে, তাদেরকে ধ্বংস করবেন। অতএব বিদ্রোহ নয়, আসুন আল্লাহর আনুগত্যের পথে আসি। দুর্যোগ মোকাবেলা নয়, পাপ থেকে বেঁচে থাকি, সমাজটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সংক্ষেপে আরো দুই একটা কথা বলতে হবে, কেন আমাদের উপরে এই আযাব। এক নম্বর, শুরুতে বলেছিলাম তাগুতের ইবাদত, তাগুতের অনুকরণ, আল্লাহর বিধানকে বর্জন, শিরকের অনুকরণ, তাওহীদ বর্জন, এটা হলো আল্লাহর আযাবের এক নম্বর কারণ। এর প্রমাণ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, সত্যিকার অর্থে ঈমান আনবে, আর তাদের ঈমানের সাথে জুলম মিশ্রিত করবে না। জুলম এর তাফসীর হলো শিরক। যারা তাদের ঈমানের সাথে কোনো প্রকারের শিরক মিশ্রিত করবে না, যারা ঈমান আনার পরে মাজারে যাবে না, পীর সাহেবের দরবারে কদমবুচি করবে না, সাজদা করবে না, যারা গায়রুল্লাহর নামে মান্নত করবে না, যারা কোনো প্রকারের শিরকের সাথে জড়িত থাকবে না, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম আয়াত নম্বর 82। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, সকল আযাব থেকে নিরাপত্তা, আর তারাই হিদায়াত প্রাপ্ত হবে। আয়াত থেকে কি বুঝলাম? শিরিক মুক্ত ঈমান যদি কেউ আনে, তার জন্য আল্লাহর আযাব থেকে নিরাপত্তা। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল এর বিপরীত অর্থ কি? শিরিক মুক্ত ঈমান যদি কেউ আনতে অক্ষম হয়, শিরিকের সাথে যেই কম জড়িত থাকে এবং তাগুতের সাথে যেই কম জড়িত থাকে, তাদের উপরে আল্লাহর আযাব বর্ষিত। এটা অন্যতম একটা কারণ আল্লাহর আযাবের। দুই নম্বর, বিদআত আল্লাহর আযাবের একটা কারণ। বিদআত আল্লাহর আযাবের কারণ কিভাবে? কোরআন থেকে আয়াত শোনাবো। আমাদের সমাজে, তার আগে বলুন, বিদআত আছে না নাই? আর বিদআত কত বড় অন্যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবায় পাঠ করতেন, যেটা আমরা এখন পাঠ করি, কুল্লু মুহদাসাতিন বিদআহ,
প্রত্যেকটা নব আবিষ্কার বিদাত, ওয়া কুল্লু বিদাতিন দালালাহ, প্রত্যেকটা বিদাত হলো পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। কতটুকু গুরুত্বপূর্ণ হলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা খুতবায় এই বাক্যটি পাঠ করতেন। হাদিস সহিহ মুসলিমের, প্রত্যেকটা খুতবায় পাঠ করতেন। কতটুকু গুরুত্বপূর্ণ হলো। এই বিদআতকারী জাহান্নামী হবে, এই হাদিস তার দলিল। এই বিদআতকারীর তওবা কবুল হবে না। আব্দুল্লাহ বিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। বিদআতকারী বিদআত পরিত্যাগ করা না পর্যন্ত তার তওবার দরজা বন্ধ। এই বিদআতকারী কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজের পানি পান করা থেকে বঞ্চিত হবে। সহিহ বুখারীর হাদিস, সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কৃতকর্ম সম্পর্কে জানার পরে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। আমার মৃত্যুর পরবর্তী সময়ে যারা আমার দিনকে পরিবর্তন করেছো তারা আজকে দূর হয়ে যাও। তাদেরকে আল্লাহ আযাব দিবেন। কোরআনের আয়াত শুনুন, সূরা নামের সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। যারা আল্লাহর নবীর আদেশের অমান্য করেছো, বিরুদ্ধাচরণ করেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাদ দিয়ে নিজেরা শরীয়ত বানিয়েছো, বিদআত করেছো, তোমরা সতর্ক থাকো, আন তুসিবাহুম ফিতনাতুন, যে তোমাদের উপরে নেমে আসবে ফিতনা। তাফসীরে এসেছে এই ফিতনার উদ্দেশ্য হলো দুনিয়াবি আযাব। তাহলে বিদআতের পরিণাম কি? দুনিয়াতে আযাব। এই একটা মাত্র কাজ যার পরিণাম রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে। এটা এমন একটা কাজ যেটার জন্য আল্লাহ দুনিয়াতেও আযাব দেন, পরকালেও আযাব দেন। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। দুটা কথা, সতর্ক থাকো যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করেছো, দুনিয়াতে আসবে তোমাদের উপরে ফিতনা, আযাব, আর পরকালে তোমাদের জন্য রয়েছে আরো ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি।